প্রথমবার মনে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে খুব ভালো হয়েছে। জীবনে মনে হয় এই প্রথমবার এত তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পারলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কয়েকদিন ধরে যা গরম পড়েছে সত্যিই আর পারা যাচ্ছে না, কিন্তু খেতে তো আমাদেরকে হবে, আর তার জন্য রান্নাও করতে হবে। আর তাই আমি ঠিক করেছি এবার থেকে সকাল সকাল উঠে আগে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর যেমন ভাবনা তেমনই কিন্তু কাজ। সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম তো সেরে ফেলেছি, আর তারপরে দেখো 9টার মধ্যে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ছেলেকে টিফিনও দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি দেখো সবজি কাটতেও বসে গিয়েছিলাম। ফাইনালি সবজি কাটতে কাটতে আমার এদিকে কিন্তু ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে। আর এতটা পরিমাণে গরম না, সত্যি বলতে আর যেন পারা যাচ্ছে না। আর উপরে যেন আরও বেশি গরম। সত্যি বলতে একটু ভাবি কখন রান্নাটা কমপ্লিট করব আর কখন আমি নিচে চলে যাব, কারণ আমি যেন আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, এখানে হয়তো অনেক মানুষের কমেন্ট আসবে যে তুমি বা কষ্ট করে ওপরে রান্না করছো কেন। সত্যি কথা বলতে নিচে প্রবলেম আছে বলেই আমি কিন্তু ওপরে রান্না করি। যাই হোক, এইসব কথা বাদ দাও। ফাইনালি দেখো এদিকে কিন্তু সেই আগের দিনে মাছ এনেছিলাম, পাবদা মাছ, আর সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই কিন্তু কয়েকটা মাছ বার করে নিলাম। আর মাছটার মধ্যে কিন্তু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এই সর্ষের তেলটা দেওয়া কিন্তু একটাই কারণ, পাবদা মাছ কড়াতে দিলে দেখবে তেল ঠিকরে ঠিকরে গায়ে হাতে ভর্তি হয়ে যায়, আর সেই কারণেই কিন্তু তেলটা মাখানো। তোমরাও চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করে একবার দেখতে পারো। হ্যাঁ, তোমরা কতটা উপকার পেলে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। যেহেতু আজকের পাবদা মাছ আছে তাই ঠিক করেছি আজ একটু সর্ষে পাবদা করব। আর ছেলেটা আমার সর্ষে পাবদা খেতে ভীষণ ভালোবাসে, তাই একটা মিক্সির কন্টেনারের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচে থেকে পেস্ট করে নিয়ে এলাম। আর এদিকে দেখো পুঁই শাকের চচ্চড়িটা তো হচ্ছে, আর তার মধ্যে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছিলাম। আসলে কাজের তাড়াহুড়োতে আজকে সকালে চা খাওয়াটাই হয়নি। যাই হোক, তোমরা যদি পাবদা মাছের ফুল রেসিপি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই করে চেষ্টা করব তোমাদের জন্য ফুল রেসিপি নিয়ে আসা। যাই হোক, তোমরা কে কে পাবদা মাছের সর্ষে পাবদা খেতে ভালোবাসো অবশ্যই করে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে তো আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিলাম, আর সাথে কিন্তু টিফিনটাও করে নিলাম। আর তারপরে দেখো রান্নাঘরে এসে দেখি মোটামুটি আমার সর্ষে পাবদা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যাই হোক, গ্রেভিটা তো ফুটে উঠেছিল, আর তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা কিন্তু নামিয়ে দিলাম। ফাইনালি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে রান্না কমপ্লিট করতে পারবো সত্যি বলছি জীবনে কখনো আশা করিনি, কারণ প্রতিদিনই তোমরা দেখো আমার 2টো বেজে যায়। প্রতিদিনই বলি আমি হুড়োহুড়ি করছি, আর আজ কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় রান্নাটা করেছিলাম। আর এই দেখো নিচে এসে দেখি তখন বাজে কিন্তু 11:15, বেশি বেলা হয়নি কিন্তু। তো সত্যি কথা বলতে রান্না করাটা বড় একটা যেন দায়িত্ব, বড় একটা যেন কাজ। আর এটা যদি হয়ে যায় দেখবে মনে হয় যেন সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে আসার পরে একটু যেন শান্তি লাগছিল। সত্যি কথা বলতে খুব শুতে ইচ্ছা করছিল, কিন্তু বিছানার যা হাল এখন শোয়া যাবে না। আসলে সকালে উঠে যাওয়ার সময় আমি বিছানার চাদরটা তুলে নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম পরে এসে পাতবো, কিন্তু এখন আর ধৈর্য নেই পাতার মতো। কিন্তু পাততে তো আমাকে হবেই, কারণ ঘরে ঢুকেই বিছানাটার দিকে তাকিয়ে সত্যি বলতে খুবই খারাপ লাগছিল। আর যদি হঠাৎ করে একটা মানুষ এসে যায় তাহলে কিন্তু তাকে আমি ঘরে ঢোকাতে পারবো না। তাই তাড়াহুড়ো করে আমি দেখো বিছানাটাকে আগে বিছানার বেড কভারটা পেতে নিলাম, তারপর বালিশগুলো আর কুশানগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। পরিষ্কার গুছানো জিনিসের উপর শুতে কার না ইচ্ছা করে বলো। তাই আমিও দেখো ঢক করে কিন্তু শুয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে আমাদের ঘরের পাখাটা এমন জায়গায় লাগানো, বিছানায় উঠে না শুলে বা না বসলে পাখার হাওয়া একদমই গায়ে লাগবে না। আর তাই বেশ কিছুক্ষণ আমি কিন্তু শুয়েছিলাম, তারপরে উঠে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, আর তারপর কিন্তু চলে এসেছি দেখো আবারও উপরে। আর এসে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। আসলে ভিডিও বানাতে বানাতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিচে এসে দেখি ছেলে আমার খেয়ে এসে ঘুমিয়েই পড়েছে। আসলে এতটা পরিমাণে গরম পড়েছে ছেলেটা আমার রাতে ঘুমাতে পারে না, এদিকে আবার সকালে পড়া থাকে বলে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।